নির্বাচন হয়েছে মাত্র দুদিন, এর মধ্যেই 11 দলীয় জোট অর্থাৎ আগামী দিনে যারা বিরোধী দল হিসাবে বা তাদের জোট সঙ্গী হিসাবে কানেক্টেড হয়েছেন, প্রত্যেকটি দল মিলে বিএনপির বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বসেছে। আসলে কেন? দুইটা দাবি আছে। একটা দাবি হচ্ছে যে 30টি আসনে ফলাফল সঠিক হয়নি, দাবি হচ্ছে জামাত ইসলামের। ওই আসনগুলোতে পুনর্ভোট বিবেচনা করতে হবে বা গণনা করতে হবে, এরকম একটা দাবি আছে যে এখানে মেকানিজম হয়ে গেছে। অপরদিকে তাদের আরেকটা দাবি হচ্ছে সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে। আজকে আমি দেখলাম এনসিপির যিনি প্রধান আছেন এক ধরনের আসিফ মাহমুদ, তিনি বললেন প্রায় 1000-এরও বেশি মানুষ নাকি আহত হয়েছে। তবে তথ্যসূত্র কতটুকু সঠিক বেঠিক এটা নিশ্চয়ই তিনি ভালো জানেন। আর এই ঘটনাগুলোতে সরাসরি কানেক্ট করা হচ্ছে বিএনপিকে। ইভেন বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ মিলা একসাথে আসলে এনসিপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে জোট বেঁধেছে, বা আওয়ামী লীগের ভোটগুলা বিএনপি পাইয়া ক্ষমতায় গেছে। সো এরকম নানান বক্তব্য যখন দিচ্ছে, তখনই দেখলাম যে আপনার 11 দলীয় জোট তারা আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে। অর্থাৎ আমি যখন নিউজটি করছি আজকে শনিবার, আগামীকালকে রবিবার, তার মানে পরশুদিন একটা বিক্ষোভ মিছিল হবে রাজধানীতে। আসরের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হবে। আজকে 11 দলীয় জোটের লিয়াজু কমিটির একটা বৈঠক হয়েছে। যেমন গতকালকে এনসিপির নেতা আক্তার, সার্জিস অনেকেই বলছিল যে বিভিন্ন জায়গায় তাদের রংপুর উত্তাল, এমনকি সেখানে আক্তারের বিরুদ্ধে স্লোগান হয়েছে। তাদের বক্তব্য, তাদের নেতাকর্মীদেরকে মাইকে ঘোষণা করে আপনার বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। কোথাও কোথাও জামাতের অভিযোগ হচ্ছে তাদের বিরুদ্ধে বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। আবার বিএনপিরও দেখছি আমরা অভিযোগ আছে যে জামাত অধ্যুষিত এলাকায় তাদের নেতাকর্মীদের বাস টাস ভাঙা হয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে। অর্থাৎ নানান ধরনের অভিযোগ কিন্তু আছে। প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগগুলোর মধ্যে কোনটা সত্য, কোনটা মিথ্যা। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো নিয়ে একটু বিপাকে পড়ি। আবার ধরেন যে যে দলের সাপোর্টার আছি, আমি মনে করি যে না, আমার দল যখন মারবে আমরা ঠিক আছি, অন্য দল মারলে এরা ফেসিস্ট, এরা আসলে বিরোধী, আমরা মব করলে ওকে, ওরা করতে গেলেই তখন ঝামেলা। তো এই বিষয়গুলোকে মাথায় নিয়ে নির্বাচন পরবর্তী সারা বাংলাদেশে ছোটখাটো কিছু ঘটনা কিন্তু আসলেই ঘটেছে। আর এই ঘটনাগুলোর কারণে বলা হচ্ছে যে যেহেতু বিএনপি শক্ত অবস্থানে আছে বা সরকার গঠন করছে, সো তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আপনার প্রতিশোধ নিচ্ছে। এটা এনসিপির দাবি, এমনকি জামাত ইসলামেরও দাবি। সেই দাবি থেকে তাদের বক্তব্য, ভোটের আগেও দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত 21টি সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে আপনার 11 দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এখন এই যে অভিযোগ বা পাল্টা অভিযোগ, এই সকল কিছুর মধ্যে আপনার এই ধরনের বিক্ষোভ মিছিল আমি জানি না আসলে কতটুকু ফলপ্রসূ হবে। তবে হবে, যেহেতু এখন জামাতের সাথে আরো অনেকগুলা দল আছে, এর মধ্যে প্রধান দল হিসেবে আমরা যদি ধরতে পারি এনসিপি, তারপরে হচ্ছে আপনার মামুনুল হক সাহেবের যে দল, সবকিছু মিলিয়ে তারা যদি একত্রিত হয়ে মাঠে নামে একটা রিয়েকশন হবে। তবে বিএনপির নেতাকর্মীরাও আপনার দেখা গেছে বিভিন্ন জায়গায় শক্ত অবস্থানে আছে, তারাও আপনার ছাড় দেওয়ার পক্ষে না। এমনকি যেমন ধরেন বিএনপির নেতাকর্মীদেরকে যাদেরকে, যেমন মির্জা আব্বাসের নাসিরউদ্দিন পাটোয়ারি যে পরিমাণ গুতাইছে, তো এই যে ধৈর্য ধরা পয়সা ছিল, একের পরে কথা বলছে, হাফ প্যান্ট পরে বসায় রাখবে, গ্যাংস্টার, সে এটা সে ওইটা, মানে ব্লা ব্লা ব্লা। তো ওই যে পুরনো ঝালগুলা যদি সুযোগ পায়, স্বাভাবিকভাবে যে কোনো দলে মিটাইছে না, আওয়ামী লীগের বিপরীতে অন্যরা মিটাইছে না যতটুকু পারছে, যারা অন্যায় দুর্নীতি করছে। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। তো দেখা যাক এটাকে নতুন সরকার মানে বিএনপি সরকার কিভাবে ব্যালেন্স করে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।